হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে মিসেলিনিয়াসের জন্য সাজেশান এবং কিছু রিভিশন প্রচুর কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? গান্ধীজি করেছিলেন 1917 সালে। কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের লেখা। গোল গম্বুজ কোথায় অবস্থিত? আমরা জানি গোল গম্বুজ অবস্থিত বিজাপুরে। বিজাপুর কোথায়? কর্ণাটকে। জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? জেলিফিশ নিডারিয়া ফাইলামের অন্তর্গত। নিম্নের কোন দাহ্য প্রাকৃতিক গ্যাসটি প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? মিথেন। টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা বা কোম্পানি টিসকো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে। নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক বইটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছেন। বইটির নাম কি? বইটির নাম হলো কর্মযোদ্ধা গ্রন্থ। খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত রোমে। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ, যেটা অশোক তৈরি করেছিলেন, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? ভারতীয় সংবিধান তৈরি করতে মোট 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর। সালোক সংশ্লেষের সময় গঠিত হয় কি গঠিত হয়? সালোক সংশ্লেষের সময় কি গঠিত হয়? গ্লুকোজ প্লাস জল প্লাস অক্সিজেন। রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটি হলো কোনটি? রক্ততঞ্চনে সহায়তাকারী ভিটামিনটি হলো কে। ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়, বি এর অভাবে বেরি। নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ের কামড়ে বিদ্যমান? মানে পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিডটি আমাদের শরীরে ঢুকে? ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ের হুলে থাকে। ছলিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্যরূপ? ছলিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্যরূপ? উত্তরাখণ্ডে। প্রচুর পরিমাণ 300-র মতো কোশ্চেন লিখেছি, একটু ফাস্ট করি। আলুর বিজ্ঞানসম্মত নাম হলো কি? আলুর বিজ্ঞানসম্মত নাম সোলেনাম টিউবারসাম। জাহাজ জলে ভেসে থাকে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? জাহাজ জলে ভাসে নিচের কোন নীতির উপর ভিত্তি করে? আর্কিমিডিসের নীতি। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি? বিড়ালের বিজ্ঞানসম্মত নাম ফেলিস ডোমেস্টিকাস। ডিআরডিও কর্তৃক প্রকাশিত ম্যাক্সো মিলিটারি আসলে কি? এটি একটি মশা নিরোধনের জন্য এটা তৈরি করেছিল। বন্দি জীবন কোন বিপ্লবী রচনা? শচীন্দ্রনাথ সান্যাল। গুরু নানক দেব কখন জন্মগ্রহণ করেছিলেন বা কোন সালে জন্মগ্রহণ করেছেন? 15 এপ্রিল 1469 সালে। খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের খাদ্যনালীর কোন অংশে হজম হয়? খাদ্যের বেশিরভাগ প্রোটিন আমাদের হজম হয় ক্ষুদ্রান্তে। পুতুল নাচ শিল্পটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? আমরা জানি পুতুল নাচ পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি শিল্প। মালবিকা গিনিত্রম গ্রন্থটি কে রচনা করেছেন? শকুন্তলম মালবিকা গিনিত্রম কালিদাসের রচনা। মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে? নীল লিটমাসকে লাল করে অ্যাসিড। ওকে, এখানে নিচের মধ্যে কোনটি অ্যাসিড? ভিনিগার, একটি অ্যাসিটিক অ্যাসিড। পলঘাট গিরিপথটি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? পলঘাট গিরিপথ কেরালা ও তামিলনাড়ু। কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভ্যাসোপ্রেসিন। 1903 সালে প্রথম মহিলা হিসাবে
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। কিসের জন্য? কে পেয়েছিলেন? মেরি কুরি, তেজস্ক্রিয়তার জন্য পেয়েছিলেন। রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে জড়িত? রোভার্স কাপ জড়িত ফুটবলের সাথে। 100 বছরের যুদ্ধ দ্য 100 ইয়ার্স ওয়ার কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? 100 বছর ধরে যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। দ্য কমেডি অফ এরর্স নামক গ্রন্থটির রচয়িতাকে? দ্য কমেডি অফ এরর্স নামক গ্রন্থটির রচয়িতাকে উইলিয়াম শেক্সপিয়ার। খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ। দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা হলেন টিম বার্নার্স-লি। মূর্তিদেবী পুরস্কার নিম্নলিখিত কোনটির জন্য দেওয়া হয়? কোন দক্ষতার জন্য মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়? সাহিত্যের জন্য। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কতগুলি স্তর রয়েছে? আমরা জানি 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেন কে? প্রথম অধিবেশন 1885, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আধুনিক অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত? আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। ভারতের কোন রাজ্যে লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায়? লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। খাজুরাহ মন্দিরগুলি ড্যাশ রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল খাজুরাহ মন্দিরগুলি? খাজুরাহ মন্দির চান্দেলা। লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, যাকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজি উপন্যাস কুলি কার লেখা? মুলুক রাজ আনন্দ। সৌরজগতের নিকটতম তারকাটি হলো কোনটি? মানে আমাদের নিকটতম তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই এটাই নিকটতম তারা আমাদের। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? আর্টিকেল 24, ধারা 24। উষ্ণতম তারার রং হলো কোনটি? উষ্ণতম তারা, যেসব তারাগুলো উষ্ণতম তাদের রং হয় নীল, আর যারা শীতলতম তাদের রং হয় লাল। গীতগোবিন্দের রচয়িতাকে? গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। নিচের কোনটি মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত? মিউরেটিক অ্যাসিড নামে কোনটি পরিচিত? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড, HCl। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, অজাতশত্রু দ্বারা। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 73তম সংবিধান সংশোধন দ্বারা। এবার আমরা কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করব, ওয়ান লাইনার। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে। অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে। ল্যাকটিক অ্যাসিড দইতে। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? টমাটোতে। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলকিতে। কার্বনিক অ্যাসিড থাকে কোল্ড ড্রিঙ্কসে। ট্যানিক অ্যাসিড থাকে চাতে। দেখে নাও ঠিক করে। ইউরিক অ্যাসিড থাকে মূত্রে। সাইট্রিক অ্যাসিড থাকে আঙ্গুর ও কমলালেবুতে। টার্টারিক অ্যাসিড থাকে আঙ্গুর তেঁতুলে। ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে বা মৌমাছির হুলে, আজকে কোশ্চেন এটা করেছি। বিউটারিক অ্যাসিড থাকে রানসিড বাটারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের গ্যাস্ট্রিক রসে। স্টিয়ারিক অ্যাসিড থাকে সাবানে। অলিক অ্যাসিড থাকে অলিভ অয়েলে। অসমের নৃত্যগুলি কী কী? বিহু, রাগবি, ছাগবি, টোবাল, চাংলো, সত্রিয়া, রাসলীলা। পশ্চিমবঙ্গের ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল, গম্ভীরা আসে প্রচুর, সাঁওতালি, মুন্ডরি,
ত্রিপুরার বিজু, গালাগু মুচকো, হাজাগিরি আসে। ওড়িশার ওড়িশি, গোটিপুয়া, পাইকা নৃত্য, সম্বলপুরী। উত্তরপ্রদেশ নোটাঙ্কি, চাপেলি, কাজরি, রাসলীলা, কত্থক। হিমাচল প্রদেশ গিরদা, কায়েঙ্কা, থোরা, নটি, কুল্লু, ডাঙ্গি। রাজস্থান ঝুমুর, ঘুমার, কালবেলিয়া, ভাবই আসে। তেরাহাতেলি, কাঠপুতলি। গুজরাটের গরবা, ডান্ডিয়া, গরবা, ডান্ডিয়া, টিপ্পনি, রাসলীলা। মিজোরাম চেরাও, খোয়াল্লাম, সারলামকাই। কেরালা মোহিনীআট্টম, কথকলি, কুথিয়াট্টম, থুল্লাল কেরালার নৃত্য এগুলো। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি আমরা জানি, এ লালগুলো কুচিপুড়ি। কোট্টাম, বাথাকামা অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ লোটা, লোহাঙ্গি, গৃধা। পাঞ্জাব ভাংরা, গিদ্ধা। মহারাষ্ট্র লাবণী, তামাশা, দহিকালা। মেঘালয় লহ, নগ্রেম। মণিপুরি, রাসলীলা, চোলাম। কর্ণাটক ভারতনাট্যম, হাতারি, উগাদি। হরিয়ানা ঘুমর, খরিয়া, ফাগ আছে হরিয়ানা, লুর। তামিলনাড়ু ভারতনাট্যম, কুম্মি, কোলাট্টম। উত্তরাখণ্ড চাপেরি, চালিয়া একটু আগে পড়লাম উত্তরাখণ্ড। ছত্তিশগড় কর্মা, পান্থি নৃত্য, সুয়া নাচা। নাগাল্যান্ড জেলিয়াং, সুয়ালুয়া, যুদ্ধনাচ। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। সিকিম লিম্বু, মুখোশ নাচ, লেপচা। গোয়া ফুগরি, তালগারি, দিউলি, মান্দ আসে। মান্দ নৃত্য কোথাকার? গোয়ার। অরুণাচল প্রদেশ খামতি, ওয়াংচা, ফনাং। ঝাড়খণ্ড সাঁওতাল নৃত্য, ছৌ নৃত্য, পাইকা, কর্মা আসে ঝাড়খণ্ড। এবার অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? কিছু আন্দোলন দেখে নেব। 1920 থেকে 1922 গান্ধীজি দ্বারা। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজি দ্বারা। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজিরা দ্বারা। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই অনেকেই ছিল। নীল বিদ্রোহ 1859 থেকে 60, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। হোমরুল আন্দোলন 1916 থেকে 17, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে, মহাত্মা গান্ধী, সত্যপাল। রংপুর বিদ্রোহ 1783 সালে, বাংলাদেশে হয়েছিল যেটা, নুরুল উদ্দিন দ্বারা। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র জড়িত ছিল। কোল বিদ্রোহ 1820 থেকে 1833, মুন্ডা, সুইমুন্ডা, জোয়া ভগত। ওয়াহাবি আন্দোলন 1822 সালে তিতুমির ও সৈয়দ আহমেদ দ্বারা হয়েছিল। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল 1760 থেকে 1800, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র দ্বারা হয়েছিল। ভিটামিন এ এর অভাবে কী কী রোগ হয়? রাতকানা, ফিনোডার্মা, কেরাটোম্যালেসিয়া। রাসায়নিক নাম রেটিনল। B1 বেরি রোগ হয় B1 এর অভাবে। B2 এর অভাবে স্টোমাস্টাইটিস, গ্লসাইটিস। ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা। B1 এর রাসায়নিক নাম থিয়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন। B6 পাইরিডক্সিন, নিউরোপ্যাথি হয় অভাবে। B7 এর অভাবে ডার্মাটাইটিস, এন্টেরিস। B12 এর অভাবে অ্যানিমিয়া, রক্তাল্পতা। সায়েন্টিফিক নেম সায়ানোকোবালামিন, প্রচুর বার আসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর অভাবে হয় স্কারভি। ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, অভাবে হয় রিকেট শিশুদের, অস্টিওমেলাসিয়া বড়দের। ভিটামিন ই এর রাসায়নিক নাম
ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব, কে এর অভাবে হয় রক্তক্ষরণ, কে এর রাসায়নিক নাম টোকোফেরল, এইচ এর অভাবে হয় দাঁত ও অস্থির গঠন ব্যাহত, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, ফ্লুরাইডের অভাবে দাঁতের ক্ষয়, আয়রনের অভাবে হয় রক্তাল্পতা। অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়। অশোক চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিত, যাকে গণিতের নোবেলও বলা হয়ে থাকে। আব্দুস সালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য। কালিদাস সম্মান দেওয়া হয় সিনেমা বা থিয়েটারের জন্য। কীর্তিচক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। গান্ধী শান্তি পুরস্কার অহিংস গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলার প্রশিক্ষকদের। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। এখানে অর্থনীতিটা অনেক পরে যোগ হয়েছে, বাকিগুলো সব 1901 সাল থেকে, অর্থনীতি 1958 সাল থেকে। বীরচক্র ভারতে সামরিক ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার। বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য। বড়লাট পুরস্কার কৃষি এবং পরিবেশ উন্নয়নের জন্য। ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের জন্য। ব্রিটিশ একাডেমি পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। ব্রিটিশ একাডেমি পুরস্কার চলচ্চিত্র। এবার কিছু দেখে নেব কে কে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের ভারত থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সাহিত্যে 1913 সালে। সিভি রমন পেয়েছেন পদার্থবিদ্যা 1930 সালে। হরগোবিন্দ খুরানা পেয়েছেন মেডিসিনের জন্য 1968 সালে। মাদার তেরেসা পেয়েছেন শান্তির জন্য 1979 সালে। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর পেয়েছেন পদার্থবিজ্ঞানের জন্য 1983 সালে। এখানে আছেন মোট 5 জন। নেক্সট দেখে নেব আরও 4 জন, মোট 9 জন পেয়েছেন। অমর্ত্য সেন পেয়েছেন অর্থনীতির জন্য 1998 সালে। ভেঙ্কটরামন রামকৃষ্ণন পেয়েছেন রসায়নের জন্য 2009 সালে। কৈলাস সত্যার্থী পেয়েছেন শান্তির জন্য 2014 সালে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন অর্থনীতির জন্য 2019 সালে। তাহলে রসায়নে 1 জন, অর্থনীতিতে 2 জন, শান্তিতে 2 জন, ফিজিক্সে 2 জন, সাহিত্যে 1 জন। লোহা বা আয়রনের আকরিকগুলো কী কী দেখে নেব। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তামা বা কপারের আকরিক কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন। এরকমভাবে কোশ্চেন আসবে। ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের আকরিক। ম্যাগনেসিয়ামের আকরিকগুলো ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। ডলোমাইট কার আকরিক? ম্যাগনেসিয়াম। পটাশিয়াম কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এখানে কার্নালাইটের মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম দুটোই পাওয়া যায়। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। রূপা বা সিলভারের একটি আকরিক হলো সিলভার গ্ল্যান্স। অ্যান্টিমনির আকরিক স্টিবেনাইট। মার্কারিক আকরিক সিনাবার প্রচুর আছে। সিনাবার কার আকরিক? মার্কারি। বিসমাথাইট, ম্যাঙ্গানিজ, পাইরুলোসাইট কার আকরিক? ম্যাঙ্গানিজের। বেরাসাইট কার আকরিক? বেরিয়ামের। বেরিয়াম, বেরাসাইট, কোবাল্টোসাইট, সীসা, লিড, গ্যালেনা, অ্যাংলেসাইট। গ্যালেনা কার আকরিক? এভাবে আসে কোশ্চেন। গ্যালেনা কিন্তু সিনাবার পারদ, গ্যালেনা সীসা। ওলফ্রেমাইট, টাংস্টেন, পিচব্লেন্ড কার আকরিক? ইউরেনিয়াম। কার আকরিক? ইউরেনিয়াম। গ্যালেনা কার আকরিক? সীসা। গুগল কবে আবিষ্কার করেছিল? কে আবিষ্কার করেছিল? ল্যারি পেজ, সার্গে ব্রিন 1998 সালে। অ্যামাজন জেফ বেজোস 1994 সালে। ফেসবুক মার্ক জুকারবার্গ 2004 সালে। মাইক্রোসফট বিল গেটস ও পল অ্যালেন 1975 সালে তৈরি করেছিলেন। অ্যাপেল আবিষ্কার করেছিলেন স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। 2001 সালে। টেলিগ্রাম নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে। ইউটিউব জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন 2005 সালে। পেটিএম বিজয় শেখর শর্মা 2010 সালে।
ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে, রিলায়েন্স ধীরুভাই আম্বানি 1973 সালে, ফোনপে সমীর নিগম রাহুল চারি 2015 সালে। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, 2015 সালে তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি মুম্বাই হেডকোয়ার্টার, 1992 সালে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল। নাবার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মুম্বাই হেডকোয়ার্টার, 1982 সালে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি লখনৌতে হেডকোয়ার্টার, 1990 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক নিউ দিল্লি, 1988 সালে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফাসি নিউ দিল্লি, 2011 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1986 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লি, 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার, 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় হেডকোয়ার্টার, জিএসআই 1851 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মুম্বাই হেডকোয়ার্টার, 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটির ফুল ফর্মও আসে। নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1961 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1966 সালে। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মুম্বাই হেডকোয়ার্টার, 1928 সালে প্রতিষ্ঠা। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন দিল্লি হেডকোয়ার্টার, 1997 সালে প্রতিষ্ঠা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার জয়পুর হেডকোয়ার্টার, 1988 সালে প্রতিষ্ঠা। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার হেডকোয়ার্টার, 1968 সালে প্রতিষ্ঠা। বিসিসিআই ট্রাই এগুলো আসে। বিসিসিআই মুম্বাই হেডকোয়ার্টার, ট্রাই নিউ দিল্লি। এবার কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা অবস্থান দেখে নেব। আগ্রা দুর্গ আকবর প্রতিষ্ঠা করেছিল, উত্তরপ্রদেশ। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিল, উত্তরপ্রদেশ অবস্থিত। বুলন্দ দরওয়াজা আকবর দ্বারা নির্মিত হয়েছিল, উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদ দুর্গ আকবর দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা, দিল্লিতে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান। তাজমহল শাহজাহান, উত্তরপ্রদেশে অবস্থিত। লালকেল্লা শাহজাহান, নিউ দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত হয়েছিল, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা নির্মিত হয়েছিল, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ নির্মিত করেছিল, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল, জম্মু কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত, উড়িষ্যায় অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি খারবেল দ্বারা প্রতিষ্ঠিত, উড়িষ্যায় অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা তৈরি হয়েছিল, নতুন দিল্লিতে অবস্থিত। ফুসফুস আবরণীর নাম কি? প্লুরা। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম মেনিনজেস। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। প্রচুর পরিমাণ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রচুর পরিমাণ কোশ্চেন রিভিশন করে নিলাম। আরও আছে কিছু। ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকাল। যকৃতের আবরণীর নাম গ্লিন্স ক্যাপসুল। কোষগহ্বর তরুণাস্থির আবরণীর নাম পেরিকন্ড্রিয়াম। কোষগহ্বর টোনোপ্লাস্ট। পেশির আবরণীর নাম সার্কোলেমা। ভেতরের অস্থির আবরণের নাম এন্ডোঅস্টিয়াম। কিছু প্রাণী রেচন অঙ্গ দেখে নেব। তারা মাছের রেচন অঙ্গ অ্যামিবোসাইট কোষ। ঝিনুকের রেচন অঙ্গ কেবারের অঙ্গ। শামুকের বোজেনাসের অঙ্গ। স্পঞ্জ দেহতল। হাইডা রেচন অঙ্গ দেহতল। এখানে কিন্তু মনে রাখতে হবে ঝিনুক কেবারের অঙ্গ, শামুক বোজেনাসের অঙ্গ। অ্যামিবা রেচন অঙ্গ সংকোচী গহ্বর। অ্যাসকারিস
রেনেট কোষ রেচনাঙ্গ, চিংড়ি রেচনাঙ্গ সবুজ গ্রন্থি, ফিতাকৃমির রেচনাঙ্গ ফ্লেম কোষ, প্ল্যানেরিয়া রেচনাঙ্গ ফ্লেম কোষ। জোঁক রেচনাঙ্গ নেফ্রিডিয়া, অ্যাম্ফিকক্কাস রেচনাঙ্গ সোলানোসাইট, মাকড়সা রেচনাঙ্গ কক্সাল গ্রন্থি, কাঁকড়া বিছা রেচনাঙ্গ কক্সাল গ্রন্থি, আরশোলা রেচনাঙ্গ কিন্তু ম্যালপিজিয়া নালিকা। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ, অ্যামিবার পদ্ধতি গমন পদ্ধতি অ্যামিবয়েড, হাইডার গমনাঙ্গ কর্ষিকা, লুপিং ও সমারসল্টিং, কেঁচোর গমনাঙ্গ সিটা, গমন পদ্ধতি ক্রিপিং, আরশোলার গমনাঙ্গ ডানা ও পা, গমন পদ্ধতি ফ্লাইং ও ওয়াকিং, ব্যাঙের গমনাঙ্গ পা, গমন পদ্ধতি ক্রলিং, লিপিং এবং সুইমিং। ঝিনুক গমনাঙ্গ মাংসলপদ, গমন পদ্ধতি স্লিপিং, টিকটিকি গমনাঙ্গ পা, গমন পদ্ধতি ক্রোলিং, তারা মাছ গমনাঙ্গ টিউব ফিট, গমন পদ্ধতি লুপিং, ইউগ্লিনা গমনাঙ্গ ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন, প্যারামিসিয়াম গমনাঙ্গ সিলিয়া, গমন পদ্ধতি সিলিয়ারি চলন বা সিলিয়ার চলন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? ইতিহাসের কোশ্চেন, বল্লাল সেন। পাট্টা কাবুলিয়ত, শেরশাহ। এখান থেকে তো একটা কোশ্চেন আসেই। দা ঘুলিয়া, জিজিয়া, আলাউদ্দিন খলজি। 40 চক্র ও ইকতা, ইলতুৎমিশ। রেশনিং প্রথা, আলাউদ্দিন খলজি। দা ঘুলিয়া, জিজিয়া কর আলাউদ্দিন খলজি, দা ঘুলিয়া আলাউদ্দিন খলজি, রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। পাট্টা কাবুলিয়ত শেরশাহ। জিজিয়া জাকাত খামোশ কর ব্যবস্থা, আলাউদ্দিন খলজি। সেনাদের নগদ বেতন, আলাউদ্দিন খলজি। ডাক ব্যবস্থা, শেরশাহ। ঋণদান প্রথা, ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। ভাইয়াচারি, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। রায়তওয়ারি প্রথা, আলেকজান্ডার রিড, টমাস মনরো। রায়তওয়ারি প্রথা, টমাস মনরো। প্রচুরবার কোশ্চেন আসে। মারাঠা পেশওয়াতন্ত্র, শাহু। চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস। এও আসে। শিলাদার ও বর্গীর অশ্বারোহী, শিবাজি। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, প্রত্যেকটা। সিজদাহ পাইবস, গিয়াসুদ্দিন বলবন। ইকতাদারি প্রথা, নিয়ামুদ্দিন মুল্ক। ইকতাদারি প্রথা কিন্তু নিয়ামুদ্দিন মুল্ক। ইকতা ব্যবস্থা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা, আকবর। মহলওয়ারি ব্যবস্থা, হল্ট ম্যাকেঞ্জি। চৌথ ও স্বদেশমুখী কর, শিবাজি। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় আছে? চেন্নাই। জাহাজ গবেষণাগার, চেন্নাই। গম গবেষণাগার, পুসা। গম আসে। পাট, ব্যারাকপুর। মৎস্য, জুনপুট। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কটক। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার, কাসারগড়। চা গবেষণাগার, টোকলাই ও জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কাসারগড় ও চিকমাগালুর। জাতীয় চিনি গবেষণাগার, কানপুর। জাতীয় দুগ্ধ গবেষণাগার, কার্নাল। দুগ্ধ গবেষণাগার আসে। কেন্দ্রীয় আখ গবেষণাগার, কোয়েম্বাটুর। আলু গবেষণাগার, সিমলা। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার, ধানবাদ। মানবদেহের দীর্ঘতম অস্থি, ফিমার। মানবদেহ সম্পর্কে কিছু জেনে নেব। ক্ষুদ্রতম অস্থি, স্টেপিস। অস্থি কিন্তু স্টেপিস। দীর্ঘতম শিরা, নিম্ন মহাশিরা। দীর্ঘতম ধমনী, আওর্টা। দীর্ঘতম পেশি, সার্টোরিয়াস। বৃহত্তম পেশি, গ্লুটিয়াস। ক্ষুদ্রতম পেশি কিন্তু স্টেপিডিয়াস। ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস। ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, কানে অবস্থিত। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, পিনিয়াল বডি। মানবদেহের দীর্ঘতম কোষ, স্নায়ুকোষ। মানবদেহের দীর্ঘতম স্নায়ু, সায়াটিক স্নায়ু। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি, প্লিহা। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, যকৃৎ। বৃহত্তম লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এসবিআইটি হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। 1 জানুয়ারি, 1 জানুয়ারি, জুলাই 1955 সালে প্রতিষ্ঠা। এইচডিএফসি ব্যাংক, মুম্বাই অবস্থিত, 1994 সালের আগস্টে। অ্যাক্সিস ব্যাংক, মুম্বাই হেডকোয়ার্টার, 1993 সালে। আইসিআইসিআই ব্যাংক, ভদোদরাতে হেডকোয়ার্টার, 1994 সালে। ব্যাংক অফ বরোদা, ভদোদরা, 1908 সালে। ব্যাংক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই, 1906 সালে প্রতিষ্ঠা, 7 সেপ্টেম্বর। বন্ধন ব্যাংক, কলকাতাতে হেডকোয়ার্টার, 2015 সালে প্রতিষ্ঠা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, মুম্বাই হেডকোয়ার্টার, অক্টোবর
15তে প্রতিষ্ঠা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিউ দিল্লিতে হেডকোয়ার্টার, 1894 সালে প্রতিষ্ঠা। কানাড়া ব্যাঙ্ক বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার, 1906 সালে প্রতিষ্ঠা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাইতে, আর ব্যাঙ্ক অফ বরোদা ভদোদরাতে। ইউকো ব্যাঙ্ক হেডকোয়ার্টার কলকাতা। আরবিএল, তাহলে ইউকো এবং বন্ধন ব্যাঙ্ক হেডকোয়ার্টার কলকাতা। আরবিএল ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার। এসবিআই মুম্বাই হেডকোয়ার্টার। আইডিবিআই মুম্বাই হেডকোয়ার্টার। অ্যাক্সিস ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার। এখানে শুধু এসবিআইয়ের প্রতিষ্ঠা সালটা জানলেই হবে। থ্যাংক ইউ।